আশা করি সবকিছুই ঠিক আছে, রেকর্ডিং অন আছে এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পারতেছি। আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? আমরা আমরা যে ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটটা শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এবং অন্যান্য একটা প্লাগইনের ফিচার্স এবং হলো থিমের ফিচার্স আমরা দেখাইছিলাম। আসলে আমরা ওইভাবে আমাদের ওয়েবসাইটটা বানাবো না, আমরা জাস্ট হলো ওয়ার্ডপ্রেসের পরিচিতি এবং কীভাবে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানা সেই বিষয়গুলো আমরা মোটামুটি শিখছি। আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হলো আমাদের ওয়েবসাইটে যেন গ্রাফিক্স রিলেটেড বিক্রি করা যায়, প্রোডাক্ট বিক্রি করা যায়, সেই রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো। সেটা বানানোর জন্য আমরা একটা ওয়েবসাইট অলরেডি চুজ করে রেখেছি। সেই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি। এটা আগে লগ ইন করি, দেন হোস্টিংগারে এরকম পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগ ইন করার পরে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। লোডিং হচ্ছে, তার আগে আমরা বের করি আমরা কোনটার মতো বানাবো। আমরা এই বাংলা ডিজাইন স্টোর একটা ওয়েবসাইট, এটা আমারই করা। সো এইটার মতন একটা ওয়েবসাইট আমরা ডিজাইন স্টোর এটার মতন, হ্যাঁ, এটা এটার মতন একটা ওয়েবসাইট বানাবো যেখানে অল ডিজাইন প্রিমিয়াম। তো আমরা এগুলা সব কিছু ধীরে ধীরে চেঞ্জ করব। তার আগে আমরা যেটা করব সেটা হলো এই ওয়েবসাইটে যদি আমি এইভাবে একটা একটা করে বানাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি কি করছি, এই ওয়েবসাইটের হলো টোটাল ব্যাকআপটা আমি আমার কম্পিউটারে সেভ করে রাখছি। সেইটা হলো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করব। সেটা কিভাবে করব দেখব। তার মানে আমরা এখান থেকে দুইটা কাজ শিখবো। একটা হলো ওয়েবসাইটের মতনই আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বানায় সেটা দেখব। আর পাশাপাশি হলো ২-৩টা প্লাগইনের ব্যবহার দেখব, যে প্লাগইনগুলো ব্যবহার করে ফ্রিতেই আমরা একটা ওয়েবসাইটের মতো হুবহু আরেকটা ওয়েবসাইট বানাইতে পারবো কয়েকটা ক্লিকের মাধ্যমে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। সো এই বিষয়টা আমরা আজকে শিখব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল হোস্টিংগারে যাব, তারপর ওয়েবসাইটে ক্লিক করব, দেন আমরা কোন ওয়েবসাইটের মধ্যে কাজ করতে চাচ্ছি, এই যে বাংলা ডিজাইন শপ। হ্যাঁ, বাংলা ডিজাইন শপের অ্যাডমিন প্যানেলে ক্লিক করব। দেন এটা রিডাইরেক্ট হয়ে অন্য একটা নিউ ট্যাব ওপেন হয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবে। আমরা উইদাউট পাসওয়ার্ডেই করতে পারতেছি, কারণ হলো কি আমরা সরাসরি এই প্যানেল থেকে গেতেছি। তো এটার ইউজার নেম পাসওয়ার্ডও আছে, সেটা দিয়েও আমরা চাইলে যাইতে পারি, এটা আপনারা সবাই কম বেশি জানেন। সো আমরা পাশাপাশি এই ওয়েবসাইটের একটু ভিজিট করে দেখি যে আমরা কি পরিমাণ কাজ করছিলাম। প্রথমে আমরা একটা হেডার বানাইছি, তারপরে একটা গার্ডেনিং রিলেটেড একটা ওয়েবসাইটের ডেমো এখানে ইনপুট করছি। কেউ যদি গার্ডেনিং রিলেটেড ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট বানাইতে চায় তাহলে আমরা এরকম একটা ডেমো ইন্টিগ্রেশন করে তাকে প্রোভাইড করতে পারবো তার নাম্বার, ফোন নাম্বার ইউজ করে। সো তে যদি প্রাইস প্যাকেজ রাখতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। আর এখানে একটা হোয়াই চোজ বিষয় সম্পর্কে আমরা এখানে কিছু লিখতে পারবো। আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। বেসিক্যালি একটা ওয়েবসাইট দ্রুত সময়ে বানানোর জন্য এই বিষয়গুলা দেখানো হয়েছিল। সো আমরা এটা দেখছিলাম। তো এইটা করছিলাম, অনেকেরই করছে, অনেকেই পারে নাই। যারা পারে নাই প্রবলেম নাই, আপনারা হলো আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটের মতনই আরেকটা ওয়েবসাইট মাইগ্রেশন করব। মাইগ্রেশন মানে একটার মতনই আরেকটা ওয়েবসাইট বানানো। সো আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে দুইটা ইম্পর্টেন্ট প্লাগইন আছে, সেই প্লাগইনের নামটা আমরা লিখে মনে রাখবো। সেটা হলো হোস্টিঙ্গার এআই। এটা না হলেও চলবে, কিন্তু হোস্টিঙ্গারটা লাগবে। আরেকটা হলো লাইট স্পিড ক্যাশ, আর ওই যে অমিসেন্ট ফর কমার্স, এটা আমি অন্য জায়গায় রেখে দিলাম কারণ এটা আমাদের লাগবে। আমি যখন এই ওয়েবসাইটটা ফুলফিল এটার ভিতরে হলো আমার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করাবো, তখন এই ওয়েবসাইটের সকল প্লাগইন এবং সকল ডিজাইন চলে যাবে আমার এই ওয়েবসাইটের ভিতরে। যেমন এই ওয়েবসাইটে দেখতে এখন এইরকম, কিন্তু কিছুক্ষণ পরে ইনশাল্লাহ যদি কোনো টেকনিক্যাল এরর না হয় তাহলে এটার মতন হবে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা লোগো চেঞ্জ করব। তারপরে এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেগুলা চেঞ্জ করব। এই যে ওদের ইউটিউবের ইউআরএল এগুলা চেঞ্জ করব। সো এই কাজগুলা আমি অলরেডি সোশ্যাল মিডিয়ার কাজগুলো এক ভাইয়াকে দিছিলাম, আব্দুল ভাইকে, হয়েছে হাবিবুর রহমান ভাইকে, যে উনি হলো টিম মেম্বারের সাথে কথা বলে এই কাজটা করবে। হাবিবুর ভাই কি জয়েন করছে? হাবিবুর ভাই
না, হাবিবুর ভাই জয়েন করে নাই। মাসুম ভাই হাবিবুর ভাইয়ের সাথে কথা বলে বাংলা ডিজাইন শপ নামে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসগুলো আপনি নিয়ে নিবেন, নিয়ে গ্রুপে শেয়ার করবেন। যে কেউ একজন তার সাথে কথা বলে নিয়ে নিবে। আর যদি করে না থাকে তাহলে মাসুম ভাই অথবা হৃদয় ভাই ২ জনে কথা বলে, আব্দুল আল মামুন ভাই আপনারা ৩ জন আছেন, কথা বলে আর বাকি যে মেয়েরা আছে তাদেরকে হেল্প করবেন, হ্যাঁ? ওনারা তো এই বিষয় সম্পর্কে এখনো 100% বুঝে না। যদি বুঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তারা নিজ দ্বিধায় ওদেরকে হেল্প করবেন। সোশ্যাল মিডিয়াগুলো কভার পেজ কিভাবে বানাইতে হয়, তারপরে ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট বলতে হলো লিঙ্ক করাইতে হয়, সোশ্যাল মিডিয়াগুলো এড করতে হয়। তো অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আমরা করব। নেক্সট ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটের অন পেজ এসইও কমপ্লিট করব। তারপরের ক্লাসে আমরা ব্যাকলিঙ্ক করা শুরু করব এবং ভিজিটর আনবো। আর পাশাপাশি আরেকটা ভাইয়াকে কাজ দিয়েছিলাম, মুন ভাই, সে হয়তো কোনো কারণে জয়েন করে নাই। তার থেকে আমরা ইংলিশ সাইটের ডিটেলসগুলো নিয়ে আমরা আরেকটা ডোমেন হোস্টিং কিনে আরেকটা ওয়েবসাইট বানাবো। আমরা ২ টা ওয়েবসাইট নিয়ে আগাবো। তো ২ টো ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এসইও করতে হয় সেগুলো আমরা দেখব এবং ওইখান থেকে আর্নিং পর্যন্ত নিয়ে যাব। এবং যখন আমাদের ওয়েবসাইটগুলো রেডি হয়ে যাবে তখন আমরা অফলাইনে অনলাইনে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদের ওয়েবসাইট রেডি আছে, অলরেডি আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেই ব্যবহার করব। আর একটা নতুন ওয়েবসাইট বানাই, আমি আসলে ওইখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো সবারই হলো একটা করে আইডি দেওয়া হবে। আইডি দিয়ে আপনারা আপনাদের মতো হলো কাজ করবেন। ক্লায়েন্ট আসবে, তার কাজগুলো আমরা সম্মিলিতভাবে সবাই মিলে করবো এবং ওইটা থেকে প্রফিট হবে, ওইটার একজন সবাই কাজ করবে। সো এই হলো আমাদের ছোট্ট কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমি শুরু থেকেই বলতেছি, অনেকের বোরিং লাগতে পারে। সো মাইন্ড করেন না, বারবার বলতে হয় কারণ প্ল্যানিং ভুলে গেলে আমাদের ডেস্টিনেশন যদি আমরা ভুলে যাই তাহলে আমরা সঠিকভাবে আগাইতে পারবো না। আমাদের তো একটা শেষ থাকতে হবে যে আমরা এই পর্যন্ত করব। এটা যদি না মনে থাকে তাহলে আমরা বিপদে পড়বো বা সমস্যায় পড়বো। সো এই সমস্যা দূর করার জন্য আমি বারবার বলি। সো আমরা আমাদের কাজ হলো আমরা এই ওয়েবসাইটের মতো আরেকটা ওয়েবসাইট বানাইতে হলে মাইগ্রেশন করতে হলে আমরা একটা প্লাগইনের ব্যবহার করব। তো অনেক প্লাগইনই আছে, তার মধ্যে আমি যে প্লাগইনটা ব্যবহার করি সেই প্লাগইনটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য প্লাগইন ইউজ করতে পারেন। অল ইন ওয়ান, অল ইন ওয়ান লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন একটা প্লাগইন আসবে, সেই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ, এইটার কাজ হলো কোনো একটা ওয়েবসাইটে ব্যাকআপ করা এবং ওই ওয়েবসাইটটিকে আবার মাইগ্রেশন করে হুবহু একটা ওয়েবসাইটে বানানো। সো আমি হলো এই প্লাগইনের সাহায্যে এই ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিছি। ব্যাকআপ নেওয়াটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো দেখানোর আগে আমরা ইনস্টল করি, তাহলে ইনস্টল করলে আমরা এটার ইয়েটা পাবো, কাজটা পাবো। সো আমরা এটা অ্যাক্টিভ করলাম। সো বেসিক্যালি আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করব না। কেন করব না? কারণ এটা হলো একটা প্রিমিয়াম প্লাগইন। তো এই প্রিমিয়াম প্লাগইনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ওই প্লাগইনটা অ্যাক্টিভ করব। সো এটা তো সবাই জানেন। তারপরে আমি সার্চ দিয়ে দেখাইলাম, ফ্রিতে অনেক পর্যন্ত করা যায়, কিন্তু ফ্রিতে আমরা এই ওয়েবসাইটটা এ পর্যন্ত করতে পারবো না, কারণ এই ওয়েবসাইটটা অনেকটাই মোটামুটি বড়। তো এই বড় ওয়েবসাইটটাকে আমার এইভাবে মাইগ্রেশন করলে আসবে না, সে আমাকে টাকা দিয়ে কিনতে বলবে। তো আমরা এটা করব না। সো এটা বেসিক্যালি আমরা কি করব, প্লাগইন থেকে ডিএক্টিভ করে দেবো, ডিএক্টিভ করে ডিলিট করে দেবো অথবা ডিলিট করে দেবো, কারণ এই প্লাগইন আমাদের দরকার নেই। সো আমরা প্লাগইন আপলোড করবো। অ্যাড নিউ থেকে হলো আপলোড, আপলোড প্লাগইনও আপলোড করা যায়। আমরা থিম আপলোড করা দেখছিলাম, কিন্তু প্লাগইন আপলোড করা দেখিনি। আজকে দেখে নেন কি হলো, এটা কাজ করতেছে না কেন। আচ্ছা, কাজ করবে। এই যে সোর্স ফাইল দেখায়, আবার দেখায় এই যে নিচে এখানে আপলোড ফাইলে ক্লিক করলে নিচে একটা এই যে এরকম একটা অপশন চলে আসবে, তখন এখানে ইনস্টল লেখা লাগবে। এটা ব্ল্যাঙ্ক থাকবে কারণ এখন আমরা প্লাগইন সিলেক্ট করে দেইনি। তো সোর্স ফাইলে ক্লিক করে আমার ডেস্কটপে যাব, এখানে ইম্পর্টেন্ট প্লাগইন নামে একটা ওয়েবসাইট ফাইল আছে, এখান থেকে এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন 6.77 আমরা এটা করি। এটা হলো 2021 না 2023-এ যেটা ইনস্টল করা হয়েছে ওইটা করি। 21-এটা অনেক ছোট হয়, মানে অনেক আগের ভার্সন হয়ে যায়। তো এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আরেকটা প্লাগইন, এইটারই ভার্সন, এটা হলো এক্সটেনশন বোর্ড, এক্সটেনশন প্লাগইন, যে প্লাগইনটার সাহায্যে আমরা করতে চাবো। এই যে আপডেট চাচ্ছে, আমরা আপডেট দিব না। আপডেট দিলে এই নতুন ভার্সন চলে আসবে, নতুন ভার্সনে প্রে করতে হয়, টাকা চায়। আগের ভার্সনগুলো টাকা লাগে না। তো টাকা লাগে না বলতে এই আমাদের যে এক্সটেনশনটা আসে ওই এক্সটেনশনের সাথে ম্যাচ করে। তো বর্তমান প্লাগইনটা ম্যাচ করে না। চুজ ফাইল আবার, দেন আবার এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন, মানে আনলিমিটেড বলতে সব ধরনের আপনি সব যত বড় ফাইলই হোক আপনি এটা আপলোড করতে পারবেন।
আমরা এটাও অ্যাক্টিভ করি, দেন আমরা অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, তারপরে এই যে মাইগ্রেশন থেকে অল ইন ওয়ান মাইগ্রেশন থেকে অথবা মাইগ্রেশন আমরা সরাসরি ক্লিক দিব। ক্লিক দিলে আমরা একটা অপশন পাবো এখান থেকে, এই যে এক্সপোর্ট টু। এক্সপোর্ট টু আপনি কি করতে চান? এফটিপি, ড্রপবক্স, না গুগল ড্রাইভ, আমাজন S3, নাকি কিছু? আমি রিকমেন্ড করি বা আমি যেটা নিজে করি শুধু ফাইল। আমরা ফাইল এই কাজ করি, যে এক্সপোর্ট হচ্ছে। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে এক্সপোর্ট করতে হয়। এটা এক্সপোর্ট করে এটা ডাউনলোড করে আপনি আরেকটা, এই যে এখন যে বর্তমানে এইরকম একটা ওয়েবসাইট আছে, যখন আপনি ইনপুট করবেন তখন এটার মতো একটা ওয়েবসাইট হয়ে যাবে। তো আমরা এটা স্টপ করে দিলাম, কারণ আমাদের এই ফাইলটা ডাউনলোড করার দরকার নাই। তো আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিলে আমরা কি করব, এটা এখান থেকে ইনপুটে ক্লিক করব। এক্সপোর্ট মানে হলো এক্সপোর্ট করা, ইনপুট মানে হলো ভিতরে কিছু একটা দেওয়া। সো আমরা এখান থেকে ফাইল তার আগে দেখে নেই ঠিক আছে কিনা। দেখেন এখানে আহ, এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম আপলোড সাইজ 512 MB। তার মানে আমাদের এই ওয়েবসাইটের 512 MBর বেশি আপলোড করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ড থেকে আমি মনে হয় আটকে পড়লাম, যাই হোক ওয়েবসাইট হোস্টিং রিসোর্স ইউজেস রিনিউ সিকিউরিটি ওয়েবসাইট ফাইল। এই যে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজার থেকে অ্যাক্সেস অল ফাইল ওয়ার্ডপ্রেস হোস্টিং। অ্যাক্সেস অল ফাইল ওয়ার্ডপ্রেস হোস্টিং এখানে ক্লিক করব। অ্যাক্সেস ফাইল, আমরা অ্যাক্সেস অল ফাইল না, আসলে অ্যাক্সেস অফ বাংলা ডিজাইন শপ এইটাতে যাব। এটাতে গেলে এই ভিতরে ফাইল যেগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। আমাদের একটু কাজ করতে হবে, যে এখানে এই টেকনিক্যাল এরর আমাদের ফাইন্ড আউট করতে হবে। টেকনিক্যাল এখানে ফাইল আমরা এই যে public.html এ যাব। যাওয়ার পরে যে দেখাচ্ছে এই যে লাস্ট মডিফাই 10 মিনিট এগো, কয়েক মিনিট আগে যে আমরা ই করলাম, কি বলে ওই প্লাগইন আপডেট করলাম, সেগুলো দেখাচ্ছে। আমরা দেখি আসলে ঘুরে ঘুরে দেখি যে সেটিংস থেকে কোনো অপশন আছে কিনা। সেট আপডেট, নিউ ফাইল, নিউ ফোল্ডার, মাই ফাইল, public.html থেকে আমরা এখান থেকে সব কিছু দেখতে পাবো। এই যে index.php। সো আমরা ইউটিউবের একটু সহযোগিতা নিব, ইউটিউব থেকে কিভাবে সহযোগিতা নিতে হয়, কারণ তারা এই কোডটা লিখে রাখছে। ফাইল ওয়ার্ডপ্রেস, দেখেন আমি সবই দেখাচ্ছি। আপনারা যদি প্রবলেমে পড়েন তাহলে কিভাবে কি করবেন, এখানে যাবেন। যাওয়ার পরে ডব্লিউ ফাইল ইনক্রিজ, এই যে ডব্লিউপি কন্ট্রোল ফাইল, এই যে হাউ টু এডিট ডব্লিউপি কন্ট্রোল, না ফাইল সাইজ। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে লিখতে। ফাইল সাইজ ইনক্রিজ, ইনক্রিজ ডব্লিউপি মেমোরি লিমিট, এর লিখলেও হবে। এর লিখলে আপনি একটা কোড পাবেন। এই যে দেখেন, আমরা যদি এই ভিডিওটা একটু ওপেন করে দেখি, অথবা এই ভিডিওটাই ওপেন করলে আমরা দেখতে পারবো যে কিভাবে হলো এই ফাইলের কোডটা। গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম, ত্বকের যত্নে মাল্টিভিটামিন ক্রিম। ঠিক আছে, একটু ওয়েট করি। দেন নিচে ওরা কোডটা লিখে রাখছে, এটা আমি যদি হাতে লিখি তাহলে হয়তো অনেক সময় লাগবে। পাসওয়ার্ড প্রোটেক্ট, কিন্তু আমি তো তার ফাইলগুলো আমরা পাচ্ছি না। এই যে আমরা এই যে ডিফাইন ডব্লিউপি মেমোরি লিমিট 512, এই কোডটা আমরা এটা কপি করলাম। কপি করে আমাদের যাইতে হবে কোথায়, একটু ভিডিওটা দেখে নিই, কারণ আমি
মনে থাকে না এই বিষয়গুলো সিরিয়াসলি। সো একটু দেখে নিচ্ছি। সো আশা করি এখানে আমরা পাবো কোন ফাইলে যাইতে হয় সেটার জন্য। লিমিট, ওরা তো প্লাগইনের সাহায্যে করছে, আমরা প্লাগইনের সাহায্যে করতে চাচ্ছি না, আমরা সরাসরি একটু দেখি টুলস, সাইট হেলথ, ইনফো। এখান থেকে দেখাচ্ছে সার্ভার এত এমবি। আচ্ছা, পিএসপি লিমিট এত। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার অর্থাৎ প্লাগইন ইনস্টল করছে, তারপরে হলো কোথায় গেছে একটু খেয়াল করেন। দেখেন আমি কিন্তু এটা ডাব্লিউপি কনফিগ এই বিষয়টা মোটামুটি অনেকবারই করছি, তারপরেও আমি দেখাচ্ছি কেন, যাতে করে আপনারা নিজেরা প্রবলেমগুলো সলভ করতে পারেন। আচ্ছা, ডাব্লিউপি কনফিগ। সো আমরা আমাদের ডাব্লিউপি কনফিগে যাব, যাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট কোথায়? হোস্টিঙ্গারে, সরি, এই যে পাবলিক ডট এসটিএমএল এ যাব, এখান থেকে ডব্লিউপি কনফিগ, ডব্লিউপি কনফিগ এখানে যাব, রাইট বাটনে এডিট। এডিটে আমরা দেখব যে 512 দেওয়া আছে, কিন্তু আমরা এটার বেশি করব। এটা তো কেন কিছুই তো দেখাচ্ছে না। এই যে চলে আসছে, এখানে দেখেন কোথাও না কোথাও 512 দিয়েও আছে। যদি না দিয়েও থাকে তাহলে আমরা ওই কোডটা এখানে লিখব। এখানে আচ্ছা, যেহেতু এখানে দেওয়া নাই, দেওয়া থাকার কথা, আচ্ছা দেওয়া নাই, তাহলে তারা কোথায় এটা পুশ করছে? এটা হলো, এটা কোথায় পুশ করছে একটু দেখি। এভাবে একটু সময় নিয়ে প্রবলেম পড়লে ফেস করলে এটা ঠিক করতে হবে। কোথায়? এই ধরেন ডব্লিউপি ডিফাইন ডিবাগ ফলস এর নিচে দিয়ে দিছে, আমরা এর নিচে যে কোনো জায়গায় দিলে হবে, তারপরে কোডিং একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারে আমরা দিব। সো এখানে যাব, ডিফাইন ডট ফলস, আচ্ছা ডিফাইন ডিফাইন ডব্লিউপি ডিবাগ ফলস, তার নিচে দিছে, হ্যাঁ। সো আমরা এখান থেকে নিচে দিয়ে দেখি আসলে আমাদের এটা কাজ করে কিনা। এটা ধরেন হলো আমরা 1012 দিয়ে দিলাম, 1012 দিয়ে আমরা এটা সেভ দিব। সেভ, সেভ অপশন করি, এই তো সেভ, সেভ। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমরা এটা রিফ্রেশ দিয়ে দেখি আসলে এটা কাজ হইলো কিনা। যদি না হয় তাহলে আমাদের অন্যভাবে করতে হবে। এখানে হয় নাই, কোনো কারণে তো হইল না, তার মানে আমাদের কোডটা রাইট জায়গায় হলো বসে নাই। গ্রেড প্রিমিয়াম, গ্রেড প্রিমিয়াম, কিন্তু আমরা তো সব কিছুই করছি, তাহলে গ্রেড প্রিমিয়াম কেন চাচ্ছে? আমরা তো প্লাগ ইন দিলাম। সো আমরা যে কোডটা দিছি এই কোডটা কাজ করে নাই, আমরা ওই কোডটাকে বাদ দিয়ে দিব। আমরা এই কোডটা দিছিলাম, এই কোডটা আর দরকার নাই, সেভ দিয়ে দিব। আচ্ছা, দেখি আমাদের আসলে ওই প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা একটু খেয়াল করে দেখি। এটা তো প্লাগ ইন অ্যাক্টিভ হয়েছে, তারপরেও কেন হচ্ছে না বুঝতেছি না। সো তাইলে আমাদের যেটা করতে হবে, নিউ প্লাগইন,
ইম্পোর্ট দেখতে থাকুন, এইভাবেই হলো প্রবলেমগুলো সলভ করতে হয়। গেট প্রিমিয়াম চাচ্ছে ম্যাক্সিমাম আউটপুট সাইজ, গেট প্রিমিয়াম। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকুন, আমি একটা জায়গা থেকে হলো আমাদের যেখানে ইউজার নেম পাসওয়ার্ড থাকে ওইখান থেকে নিয়ে আসতেছি। সো এই জন্য আমি একটু পজ করব, স্ক্রিনটা শেয়ার করতেছি। মনে হয় হয়েছে। হ্যাঁ, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? সো আমরা আরেকটা প্লাগইন হলো করলাম, ডাউনলোড করলাম এক জায়গা থেকে। তো ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, সিকিউরিটি পারপাসে আমি এটা স্ক্রিনটা অফ রাখছিলাম। আমরা এই প্লাগইনগুলো ডিএক্টিভ করে দিব, যে প্লাগইনগুলো আমরা এখান থেকে আপলোড করছি এটা ডিএক্টিভ করে দিব। যে ওয়েবসাইটটা বানাইতে 10-12 দিন সময় লাগতো, সেই ওয়েবসাইটে যেহেতু আমরা অল্প সময়ে বানাবো, সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতেই হবে। এটা আমরা ডিএক্টিভ করে দিব। দেন এটা আমরা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। ডিলিট দিস ফাইল এন্ড ডাটা, এটাও ডিলিট করে দেব। ইয়েস। সো আমরা লেটেস্ট প্লাগইন যেটা আছে সেটাই অ্যাক্টিভ করব। অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে অল ইন ওয়ান মাইগ্রেশন, অল ইন ওয়ান। দেন ওই প্লাগইনটা আবার অ্যাক্টিভ করব। এখান থেকে এসে এটাতে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ। এখন আমরা দেখি আসলে এখন কত চাচ্ছে। এখন থেকে অল ইন, এটা একটু রিলোড দেই। এখন যদি আমরা অল ইন ওয়ান মাইগ্রেশনে থেকে ইনপুটে ক্লিক করি, দেন এখনও সে হলো 256 দেখাচ্ছে। সো এখন আরো কমে গেছে। তাহলে আমরা যে প্লাগইনটা এখন ডাউনলোড করলাম ওই প্লাগইনটা দেখি ইনস্টল করে কি হয়। যদি না হয় তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, অন্য একটা টপিক নিয়ে কথা বলবো এখন। আচ্ছা, অ্যাড নিউ, নিউ থেকে আপলোড সোর্স ফাইল, ডেস্কটপ, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার, মাইগ্রেশন, এটা ওকে, ইনস্টল, অ্যাক্টিভ। হোপফুলি প্রবলেমটা সলভ হবে, যদি না হয় তাহলে আমাকে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে, সেটার জন্য সময় লাগবে। আজকের ক্লাসে ফুল এই ওয়েবসাইটে বানানো দেখানো যাবে না। সো এখন আমরা দেখি ইনপুট করতে পারি কিনা। যদি ইনপুট করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে আবারও প্রবলেম। ইনপুট, এখন দেখেন আনলিমিটেড দেখাচ্ছে। একটু আগে দেখাচ্ছে 256, তারপরে আমরা একটা প্লাগইন ইউজ করছিলাম, সেই প্লাগইনটার কারণে অন্য কিছু দেখাচ্ছে। এখন আমরা আনলিমিটেড ফাইল এখানে আপলোড করতে পারবো। সো ফাইল, ফাইল থেকে ফাইলের ডেস্টিনেশনটা আমরা একটু দেখে নিই কোথায় আছে। এখানে ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড, এই যে এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে যেটা রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক কাজ করতেছে না, কপি করতে পারবেন। আমার যতটুকু মনে হয় কপি করে দেন আমরা ওয়েবসাইট থেকে ফাইল, ফাইল থেকে আচ্ছা এই যে কপি করে দেন ওইখানে, এই যে এখানে ক্লিক করে দেন আপনার যে কপি করা ছিল ওইটা আমরা দিলাম, দেওয়ার পর এন্টার দিলে ওই ফাইলে চলে যাবে। বাংলা ডিজাইন স্টোর অল ইন ওয়ান, এখানে আসলে এই যে ফাইলটা আপনার হলো, ফাইল এক্সটেনশন হলো ডব্লিউ প্রেস, মানে ওয়ার্ডপ্রেস, ডট ওয়ার্ডপ্রেস।
এরকম থাকতে হবে। তাহলে এই যে আমি কতদিন আগে নিয়েছিলাম সেটা ডেটটাও দেখাচ্ছে। তারপর ওপেন, দেন এটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সবকিছু যদি ঠিক থাকে, হোস্টিং প্রবলেম না থাকে, সেটা আমাদের ধীরে ধীরে আপলোড হবে। ইন্টারনেট কানেকশনও ভালো থাকতে হবে। সো 100% হলে দেন প্রসেস করা যাবে। এখন আমরা এরপর এটা প্রসেস হতে থাকুন। এখন আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যে কার কি অবস্থা। আমরা এটা